Hi dear students, how are you going? It's an relevant question to you that how are you? Because of the COVID-19 pandemic, you have been staying at home for a long time. But you are detached from all your class activities. So now we have arranged online classes for your betterment. Today I am going to discuss on an important item, that is modifiers. It's the it's an it's a panic for the students of intermediate level. Actually, it is not panic because it's a simple matter. If you take it easily, it is very simple. Dear students, now I am going to discuss modifiers. Modifiers, there are two kinds of modifiers: pre-modifier, post-modifier. Sometimes I use Bengali so that you can make I can make you better understand. Modifier দুই প্রকার, pre-modifier, post-modifier. তো প্রি শব্দের অর্থ আমরা জানি, প্রি শব্দের অর্থ পূর্বে আর পোস্ট শব্দের অর্থ পরে। তো যেসব শব্দ বা শব্দগুচ্ছ, আমরা মডিফায়ার সম্পর্কে একটু ধারণা দেই। অ্যাকচুয়ালি মডিফায়ার বলতে আমরা এমন কোনো শব্দ বা শব্দগুচ্ছকে বুঝি যা কোনো শব্দের আগে বা পরে বসে তার অর্থকে বর্ধিত, সীমিত, সাহিত্যময়, রসময় এবং শ্রুতিমধুর করে তোলে। এই ধরনের শব্দকে আমরা মডিফায়ার্স বলতে পারি। অ্যাকচুয়ালি সমস্ত অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে, ভার্বস অফ স্পিচ সমস্ত অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে আমরা অবশ্যই মডিফায়ার বলতে পারি। কারণ অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে আমরা যদি সংজ্ঞায়িত করি ছোটবেলা থেকেই, ছোট ক্লাস থেকেই, প্রাইমারি লেভেল থেকে আমরা এই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব পড়ে আসছি। আর সমস্ত অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে মডিফায়ার্স তোমার জন্য অনেকটা ইজি হয়ে যাবে। অ্যাডজেক্টিভের সংজ্ঞা থেকে আমরা জানি যে অ্যাডজেক্টিভ কি, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ কাকে মডিফাই করে? নাউন অথবা প্রোনাউনকে যারা মডিফাই করবে তারাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। আবার অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে এবং অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। যারা এই তিনটা জিনিসকে মডিফাই করছে, কি কি বললাম? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অন্য কোনো অ্যাডভার্বকে, তাদেরকে বলা হচ্ছে অ্যাডভার্ব। তো সমস্ত অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে তাহলে আমরা মডিফায়ার্স বলতে পারি। এখন এই মডিফায়ার্স তোমাকে শিখতে হলে কিছু কিছু আইটেম, গ্রামেটিক্যাল আইটেমের সঙ্গে পরিচিত হতে হবে। সেগুলো আমি সিরিয়ালি বলবো। ফার্স্ট অফ অল, ডিটারমিনার্স। হোয়াট ইজ ডিটারমিনার্স? ডিটারমিনার্স আসলে কি? ডিটারমিনার্স কে আমরা ইন্ডিকেটরস বলতে পারি, একটা নির্দেশক যেটা সংখ্যা নির্দেশ করতে পারে, পরিমাণ নির্দেশ করতে পারে, যেটা কোয়ান্টিফায়ার। আমরা পরে এসে কোয়ান্টিফায়ার করব। অ্যাকচুয়ালি সমস্ত কোয়ান্টিফায়ারটা এই ডিটারমিনারের মধ্যে পড়ে। ডিটারমিনার তাহলে আমরা এ, এন্ড, দি, এই তিনটিকে আর্টিকেল আমরা বলে থাকি। দিস, দ্যাট, দিস, দোজ, এই চারটাকে ডেমনস্ট্রেটিভস বলে থাকি। সিঙ্গেল, ডাবল, 1, 2, এইভাবে 3, 4, 5 করে অগণিত সংখ্যা। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তারপরে নো, এনি ইত্যাদি, এই ধরনের শব্দকে আমরা ডিটারমিনার্স বলে থাকি। একটা উদাহরণ দিলে সহজেই তোমরা ক্লিয়ার হয়ে যাবে যে আমরা যখন বলবে যে কোনো একটা শব্দ আমরা এখানে ইউজ করতে পারি। এটাকে আলাদাভাবে কিন্তু একটা নাম আমি বলি নেই, ডেমনস্ট্রেটিভস। দিস, দ্যাট, দিস, দোজ। আমরা প্রোনাউন 8 প্রকার প্রোনাউন পড়ছি, সেই এক প্রকার আছে যেটাকে ডেমনস্ট্রেটিভস বলা হয়, প্রোনাউন, সেটা দিস, দ্যাট, দিস, দোজ। আমরা একটা উদাহরণ দিয়ে দেখি যে কিভাবে আমরা এই শব্দগুলো ব্যবহার করতে পারি। যেমন একটা সেন্টেন্সে হি নেভার ওয়েস্টস ড্যাশ দিয়ে এখানে ইউজ এ ডিটারমিনার টু pre-modify the noun.
এই একটা সেন্টেন্স আছে, এখানে বলছে যে ইউজ এ ডিটারমিনার টু প্রি-মডিফাই দ্য নাউন, এটাকে মডিফাই করার জন্য এই মোমেন্টকে। তাহলে আমরা এমন একটা অ্যাপ্রোপ্রিয়েট এখান থেকে ব্যবহার করতে পারি, একটা অ্যাপ্রোপ্রিয়েট ডিটারমিনার সিঙ্গেল ব্যবহার করতে হবে। হি নেভার ওয়েস্ট আ সিঙ্গেল মোমেন্ট, সে একটা মুহূর্ত নষ্ট করে না, এখানে আমরা এটা দিতে পারি। এইভাবে অজস্র উদাহরণ আছে। আমরা পরেরটা দেখব, পসেসিভস কাকে বলে। পসেসিভস আমরা জানি যে একটা প্রোনাউন তিন অবস্থায় থাকতে পারে, তার একটা রূপ হচ্ছে পসেসিভ। মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, বয়েজ, গার্লস, হুজ, এটসেট্রা, এই ধরনের শব্দকে আমরা কি বলতে পারি? পসেসিভ। এই পসেসিভ গুলোর আমরা ব্যবহার দেখব যে মডিফায়ার্স এর মধ্যে এটার ব্যবহারটা কিভাবে হতে পারে। যেমন একটা সেন্টেন্স দেখি, ওয়াটার হ্যাজ নো কালার অফ, ব্র্যাকেটে এইখানে বললো ইউজ এ পসেসিভ, ইউজ আ পসেসিভ টু প্রি-মডিফাই, পুরোটা লিখতেছি না আমি, ইউজ এ পসেসিভ, এই সেন্টেন্সটা। তাহলে হবে কি, ওয়াটার হ্যাজ নো কালার অফ ড্যাশ ওন, আমরা একটা পসেসিভ ব্যবহার করব, এখানে সাবজেক্টটাকে ফলো করব, সাবজেক্ট কি আছে? ওয়াটার। তো বস্তুবাচক জিনিস আমরা অবশ্যই এখানে ইট ব্যবহার করব পরিবর্তে, কিন্তু পসেসিভ বলে ইটস ব্যবহার করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ওয়াটার হ্যাজ নো কালার অফ ইটস ওন, অর্থাৎ পানির নিজস্ব কোনো রং নেই, এটা আমরা দেখলাম পসেসিভ। নেক্সট, কোয়ান্টিফায়ার্স। আগেই আমি বলছি যে কোয়ান্টিটি যারা নির্দেশ করে তাদেরকে অ্যাডজেক্টিভ বলে, সবাই অ্যাডজেক্টিভ। তো কোয়ান্টিফায়ার্স কি? যারা কোয়ান্টিটি নির্দেশ করবে, যারা সংখ্যা নির্দেশ করবে, নাম্বার, কোয়ান্টিটি দুইটাই নির্দেশ করবে। সাম, সেভারাল, মেনি, মাস, আ লিটল, আ ফিউ, আ লট অফ, এ গ্রেট নাম্বার অফ, অনেক ফ্রেজ আছে আমরা জানি। এ স্মল অ্যামাউন্ট অফ হতে পারে 1 2 3, এইভাবে সংখ্যাগুলোকে দেখা যাচ্ছে আমরা কোয়ান্টিফায়ার্স বলি। এবং সমস্ত কোয়ান্টিফায়ার্স আগেই বলেছি যে ডিটারমিনার্স এর মধ্যে পড়তে পারে। তো যাই হোক, আমরা কোয়ান্টিফায়ারের একটা ব্যবহার দেখি। ইউজ আ কোয়ান্টিফায়ার। He has dash good qualities, এখানে আমাদের একটা কোয়ান্টিফায়ার ব্র্যাকেটে ব্যবহার করতে বলবো। তো আমরা এখানে কোয়ান্টিফায়ার ব্যবহার করতে পারি, he has some good qualities। এখানে গুড যদি আমরা সাম শব্দটা ইউজ করি, এই সাম শব্দটা আমি অ্যাপ্রোপ্রিয়েট একটা কোয়ান্টিফায়ার ইউজ করব। he has some good qualities, তার কিছু ভালো গুণ আছে। he has many good qualities, তাও দিতে পারি। এখন বিষয় হচ্ছে যে কেউ যদি মনে করে যে আমি a lot of যদি দিই তাহলে কি হবে? অবশ্যই হতে পারে, হবে না কেন? গ্রামাটিক্যালি অবশ্যই he has a lot of good qualities, অবশ্যই কারেক্ট দিতে পারো, কারণ কাছাকাছি গেলেই তুমি মার্কস পাবা, অর্থাৎ মিনিংফুলি এটা কাছাকাছি গেলেই হবে। নেক্সট আমরা দেখব ইন্টেন্সিফায়ার কাকে বলে। ইন্টেন্সিফায়ার মূলত ইন্টেন্স থেকে এটা আসছে। ইন্টেন্স মানে হচ্ছে তীব্রতা বা প্রবল, যেটাকে বলা হচ্ছে প্রবল, অর্থাৎ জোর দেওয়া হয় যেটা, এমফ্যাসিস যেটাকে বলা হচ্ছে। ইন্টেন্সিফায়ার, ওয়ান হু ইন্টেন্সিফাইস is called intensifier. Very, extremely, too, so, obviously, definitely, absolutely, totally, এইভাবে amazingly, এই ধরনের বিভিন্ন রকম শব্দ আছে আমরা যেটা দেখি যে জোর দেওয়ার জন্য, অর্থাৎ আরো প্রবলতর করার জন্য আমরা ব্যবহার করে থাকি। যেমন আমি একটা সেন্টেন্স যদি বলি যে I am dash, ব্র্যাকেটে use an intensifier. I am dash sorry, I am very sorry ব্যবহার করতে পারি, I am really sorry ব্যবহার করতে পারি, I am extremely, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ভেরি হয়। তোমাদেরকে মনে রাখতে হবে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভেরি শব্দটা আমরা ইউজ করে থাকি, এখানে ভেরি দিলে হয়ে যাচ্ছে। তুমি যেখানে ইন্টেন্সিফায়ার করবে ম্যাক্সিমাম 95% জায়গায় তুমি ভেরি ব্যবহার করলে হয়ে যাবে।
তো আমরা এরপরে পড়বো অ্যাপোজিটিভস। নিশ্চয়ই তোমরা ইন্টেন্সিফায়ার বুঝতে পেরেছো। এবার অ্যাপোজিটিভ সম্পর্কে অবশ্যই অ্যাপোজিটিভস থেকে একটা থাকবেই মডিফায়ার্স এর মধ্যে। অ্যাপোজিটিভস আমরা পড়বো, এটাকে কেস অফ অ্যাপোজিশন বলা হয়, যেটা আমি সংজ্ঞা দিলে এমন দাঁড়ায় যে পাশাপাশি দুইটা নাউন বা নাউন ফ্রেজ থাকবে, প্রথমটা সম্পর্কে দ্বিতীয়টি যখন তার অতিরিক্ত কোনো ইনফরমেশন দেবে, অর্থাৎ প্রথমটা সম্পর্কে যখন দ্বিতীয়টা অতিরিক্ত কোনো ইনফরমেশন দেবে, অর্থাৎ তার পরিচয় বহন করবে দ্বিতীয়টাতে প্রথমটার, সেই দ্বিতীয়টাকে বলা হচ্ছে প্রথমটার অ্যাপোজিটিভস। তো আমরা একটা উদাহরণ দিলে তোমরা ক্লিয়ার, দেখেন নাউন 1 নাউন 2, নাউন ফ্রেজ 1 নাউন ফ্রেজ 2। তো আমরা যদি একটা উদাহরণ দেই, সাপোজ ওয়াটার, এই ওয়াটারকে আমি একটা পরিচয় দিব, ইউজ অ্যান অ্যাপোজিটিভ। এখানে বললো is polluted in various ways। অর্থাৎ পানি, ওয়াটারকে আমরা কি পরিচয় দিতে পারি? ওয়াটার একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট দিতে পারি আমরা, যে ইটস an important or a vital element of our environment, আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান দিতে পারি। অথবা a liquid substance যদি আমরা বলি তাও হতে পারে। যখন তুমি মানে ভালো কোনো আনসার দিতে পারছো না, তখন তোমাকে বাঁচার জন্য অর্থাৎ একটা টেকনিক অবলম্বন করতে হবে, এটা ওয়াটারটা কি হতে পারে, একটা লিকুইড সাবস্ট্যান্স, a liquid substance হতে পারে, অথবা a significant or a vital element or thing in our environment or object দিতে হবে। তাহলে আমরা এটাকে দিতে পারি সহজে, an important element of our environment is polluted in various ways। তাহলে দেখা যাচ্ছে এইখানে যে শব্দগুচ্ছ আসছে অর্থাৎ বা ফ্রেজ আসছে, সেটা কিন্তু এটার মানে অর্থ বহন করছে কি, ওয়াটার সম্পর্কে বলছে যে একটি গুরুত্বপূর্ণ উপাদান আমাদের পরিবেশে। এছাড়া এটা অন্য কিছু আমরা দিতে পারি, অনেক হাজার হাজার উদাহরণ দিতে পারি। যদি বলি শেখ হাসিনাকে আমরা কি উদাহরণ দিব, পরিচয় দিব? দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। ঢাকাকে আমরা কি পরিচয় দিতে পারি? দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। এইভাবে কক্সবাজারকে কি বলতে পারি? দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। এইভাবে অনেক পরিচয় দেওয়া যায়। নেলসন ম্যান্ডেলা, এটাকে আমরা যদি চিনি তাকে ভালো উদাহরণ দিতে পারবো, তাকে ভালো পরিচয় দিতে পারবো। কিন্তু নেলসন ম্যান্ডেলাকে যদি না চিনে থাকি, তাহলে আমাদের একটা উপায় বের করতে হবে যে কিভাবে এটা দিতে পারি। দ্য সিগনিফিক্যান্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড দিতে পারি। তো যাই হোক, এবার আমরা যাব নাউন অ্যাডজেক্টিভস কাকে বলে। নাউন অ্যাডজেক্টিভ মূলত পাশাপাশি দুইটা নাউন থাকবে, কিন্তু প্রথম নাউনটা অবশ্যই অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। পাশাপাশি দুইটা নাউন থাকবে, কিন্তু প্রথম নাউনটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। যেমন উদাহরণ দিই আমরা, যেমন টি স্টল, এই যে টিও নাউন স্টলও নাউন, দুইটাই নাউন, কিন্তু এটা বলে দিচ্ছে যে কিসের দোকান, চায়ের দোকান। বুক স্টল হতে পারে বইয়ের দোকান। তারপরে ফুটবল স্টেডিয়াম বা ফুটবল ফিল্ড দিতে পারি, ক্রিকেট ফিল্ড, যেটাই হোক দুইটাই নাউন। ভিলেজ ডক্টর, এইভাবে অগণিত উদাহরণ আছে, আমরা দেখতে পারি যে দুইটাই নাউন। ম্যাঙ্গো ট্রি, ম্যাঙ্গো মানে আম, ট্রি মানে গাছ, আম গাছ, তাহলে দুইটাই নাউন, কিন্তু বোঝাইতেছে পার্টিকুলার কোনো গাছকে এটা রেফার করছে, তাই না? তো যাই হোক, আমরা এখানে সহজে বুঝতে পারলাম যে দুইটা নাউন পাশাপাশি থাকবে, কিন্তু প্রথমটা অবশ্যই অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। তো আমরা এটা সেন্টেন্সে ব্যবহার করতে পারি এভাবে যখন থাকবে। যেমন মনে করি আমরা যে এ ড্যাশ ডক্টর ইজ নন টু অল, আমরা দিতে পারি ভিলেজ ডক্টর ইজ নন টু অল, একজন গ্রামের ডাক্তার সবার সাথে পরিচিত। তো যাই হোক, এভাবে দিতে পারি। নাউন অ্যাডজেক্টিভটা গেল। রিলেটিভ প্রোনাউন আমাদের সবার ধারণা আছে যে হু, ইজ, দ্যাট, হোয়াই, হোয়ার, এটসেট্রা। এই যে রিলেটিভ প্রোনাউন কেন ব্যবহার করব, অ্যাকচুয়ালি রিলেটিভ প্রোনাউন তো পড়ে না, পরে আছে রিলেটিভ ক্লজ, অনেক সময় পড়ে, তবে খুব কম। তো রিলেটিভ ক্লজ পড়লে আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করব, সাথে ভার্ব বা এক্সটেনশন জাতীয় কিছু ব্যবহার করব, সেটাই হয়ে যাবে রিলেটিভ ক্লজ। কারণ আমরা রিলেটিভ ক্লজ সম্পর্কে আলাপ করতে গেলে অনেক ব্যাপক সময় দরকার,
কিন্তু আমরা সহজে বলতে পারি যে হু, হুইজ, দ্যাট, হোয়াই, হোয়ার, হোয়েন, এইভাবে এটসেট্রা যত মানে আছে, প্রোনাউন্স আছে, এগুলোর সাথে আমরা ভার্ব এবং অ্যাডজেক্টিভ এক্সটেনশন লাগাই দিলে এটা রিলেটিভ প্রোনাউন হিসেবে বা রিলেটিভ ক্লজ হিসেবে কাজ করবে। এরপরে আমরা আর কিছু আইটেম আছে সেটাই যাব। পার্টিসিপল একটা ইম্পর্টেন্ট আইটেম এর সাথে। পার্টিসিপলস আমরা জানি পার্টিসিপল তিন প্রকার। এক নাম্বার হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যেটা বেশি পড়ে, আমরা এটা নিয়ে বেশি আলাপ করব। প্রেজেন্ট পার্টিসিপল। দুই নাম্বার পাস্ট পার্টিসিপল, আর তিন নাম্বার হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলকে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করি প্রেজেন্ট ফর্মের সাথে। পাস্ট পার্টিসিপলকে ভার্বের থার্ড ফর্ম বলি আমরা। পারফেক্ট পার্টিসিপল মানে হ্যাভিং ব্যবহার করতে হবে, এর সাথে ভার্বের থার্ড ফর্ম। এই যে তিনটা পার্টিসিপল আমরা ব্যবহার করলাম, এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটা বেশি পড়ে। এটা সম্পর্কে আমরা একটু বলি। মডিফায়ার্স এর মধ্যে প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। একটা উদাহরণ দিই আমরা, সহজে তাহলে বুঝতে পারবো। এ ভিলেজ ডক্টর treats the village patient, treats the village people, ড্যাশ দিয়ে এখানে বলছে ইউজ এ পার্টিসিপল। পার্টিসিপল বললে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব। যদি প্রেজেন্ট উল্লেখ করে, প্রেজেন্ট উল্লেখ করুক আর না করুক, করলেও আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব, না করলেও প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব। treats the village people dash a small fish। তাহলে আমরা এখানে কি দিতে পারি? একটা পার্টিসিপল ব্যবহার করব, প্রেজেন্ট পার্টিসিপল। এমন একটা ভার্ব এই সেন্টেন্সের সাথে আমরা সিলেক্ট করব যার সাথে আইএনজি যোগ করলে হয়ে যাবে। তো এমন কিছু ভার্ব, এ ভিলেজ ডক্টর ট্রিটস দ্য ভিলেজ পিপল, টেকিং ব্যবহার, টেক ভার্বের সাথে আমরা হ্যাভ ভার্বের সাথে আইএনজি দিতে পারি। হ্যাভিং আ স্মল ফিশ, অর্থাৎ কম পয়সা নিয়ে গ্রামবাসীদেরকে চিকিৎসা দেয়। টেকিং হতে পারে বা হ্যাভিং হতে পারে, গেটিং হতে পারে, রিসিভিং হতে পারে। এমন কিছু ভার্ব আছে যেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। যেমন হ্যাভ ভার্ব দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়, গেট ভার্ব দিয়ে অনেক কিছু তুমি অনেক ভার্বের কাজ করতে পারো। এছাড়া রিসিভ, টেকিং, হ্যাভিং, হ্যাঁ, এটা দিলেই হবে আ স্মল ফিশ। এখন এখান থেকে আরেকটা বিষয় আমাদের শিখতে হবে। আমরা অনেক সময় পার্টিসিপল ফ্রেজ ইউজ করতে বলে, যে পার্টিসিপল ফ্রেজ। যদি পার্টিসিপল ফ্রেজের কথা বলে থাকে, তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা কেমন হবে? ভার্বের সাথে আইএনজি তো থাকবে, এর সাথে অতিরিক্ত আমরা কিছু আনবো। অতিরিক্ত কোনো অংশ, অর্থাৎ অবজেক্ট সহ অতিরিক্ত কোনো অংশ থাকবে, সেটাকে পার্টিসিপল ফ্রেজ বলা হয়েছে। যদি এই অংশটাকে অমিট করে দিয়ে বলতো ব্র্যাকেটের মধ্যে যে ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, তাহলে তোমাকে পুরাটাই লিখতে হতো টেকিং আ স্মল ফিশ। অথবা এই সেন্টেন্সটাই যে দিতে হবে তা নয়, অনেক কিছু দেওয়া যেতে পারে। এ ভিলেজ ডক্টর ট্রিটস দ্য ভিলেজ পিপল ডিপেন্ডিং অন হিজ লিমিটেড নলেজ অর ডিপেন্ডিং অন হিজ রেস্ট্রিক্টেড নলেজ। এমন কিছু দিতে পারি আমরা। যেটাই দিই আমাদের বুঝে শুনে দিতে হবে যে এখানে আমি কি দিচ্ছি আসলে, যে তার কম জ্ঞানের উপর ভিত্তি করে সে গ্রামবাসীর চিকিৎসা দেয়, এমন দিতে পারি। তো তাহলে আমরা পার্টিসিপল ফ্রেজটা নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা, যে ভার্বের সাথে আইএনজি তো থাকবেই, ওর সাথে যে অতিরিক্ত অংশটা এখানে আমি দিয়ে দিয়েছিলাম, সেই অংশটা যদি অমিট থাকতো তাহলে তোমাকে আনতে হতো, অর্থাৎ এক্সটেনশন বা অবজেক্ট বা এক্সটেনশন হিসাবে। এটাকেই বলা হচ্ছে ফ্রেজ। এইবার আমরা লাস্ট একটা আইটেম শিখব, সেটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ পরে অনেক সময় এটা ইনফিনিটিভ টেক্সট মানে কি, টু যুক্ত ভার্ব ওয়ান কে বলা হচ্ছে ইনফিনিটিভ। আবার টু যুক্ত ভার্ব ওয়ান এর সাথে যদি অতিরিক্ত কোনো অংশ থাকে সেটা ফ্রেজ আকার ইনফিনিটিভ ফ্রেজ বলা হচ্ছে এটাকে ইনফিনিটিভ ফ্রেজ।
তাহলে আমরা ইনফিনিটিভ সম্পর্কে ধারণা হলো যে টু যুক্ত ভার্ব ওয়ান কে বলা হচ্ছে ইনফিনিটিভ। তো এই ইনফিনিটিভ মানে ব্যবহার করতে বলতে পারি এর মধ্যে মডিফায়ার্স এর মধ্যে। আবার অনেক সময় এই ইনফিনিটিভটা অ্যাকচুয়ালি পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে, কারণ এটা ভার্বের পরে বসে সাধারণত, এই জন্য আমরা অ্যাডভার্বের পরিবর্তে ইনফিনিটিভ ব্যবহার করতে পারি অনেক সময়। যেমন একটা সেন্টেন্স লিখি, হি ওয়েন্ট টু লন্ডন, তিনি লন্ডন গিয়েছিলেন, ড্যাশ ইউজ অ্যান ইনফিনিটিভ। একটা ইনফিনিটিভ ব্যবহার করতে বলছে, হি ওয়েন্ট টু লন্ডন এ পিএইচডি ডিগ্রি। এখানে আমরা ইনফিনিটিভ ব্যবহার করব। তাহলে কি ইনফিনিটিভ দিতে পারি আমরা? হি ওয়েন্ট টু লন্ডন, টু রিসিভ হতে পারে, টু টেক হতে পারে, টু অ্যাচিভ হতে পারে, এই ধরনের কোনো ভার্ব এনে আমরা এটা করতে পারি। হি ওয়েন্ট টু লন্ডন টু অ্যাচিভ, টু যুক্ত ভার্ব ওয়ান, টু অ্যাচিভ আ পিএইচডি ডিগ্রি। এখন যদি এই পিএইচডি ডিগ্রি সহকারে উঠাই দিয়ে গ্যাপ দিয়ে বলে দেয় যে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, তাহলে আমরা কি করব? টু অ্যাচিভ আ পিএইচডি ডিগ্রি এক্সটেনশন হিসেবে এই অংশটা এখানে বসাই দেব, বা অন্য কিছু আমরা দিতে পারি। যাই হোক, তাহলে আমরা ইনফিনিটিভ এবং ইনফিনিটিভ ফ্রেজ সম্পর্কে মোটামুটি একটি ধারণা হলো। তো যাই হোক ডিয়ার স্টুডেন্টস, আমরা মডিফায়ার সম্পর্কে মোটামুটি একটি ধারণা, প্রাইমারি এবিসি অফ প্রাইমারি যেটাকে বলা হচ্ছে প্রাইমারি নলেজ, আমরা সেটা সম্পর্কে ধারণা হলো। এখন প্র্যাকটিস, একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমাদের আয়ত্তে আসবে। ওকে, ফাইনালি I will say that stay home and remain safe. Okay, thank you everybody.